লাইন করতে লাইন করতে মাত্র দুটো লাইন হবে, দুটো লাইন, এদিকে একটা এই পাশে একটা, দুটো লাইন। উদীচী যুক্তরাষ্ট্র পালন করছে তার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় কামাল লোহানী। আজকে এই অনুষ্ঠানের, এই সমাবেশের এবং এই র্যালির এই মুহূর্তেই উনি উদ্বোধন ঘোষণা করবেন। জনাব কামাল লোহানী। শ্রদ্ধেয় বন্ধুরা এবং সংগ্রামের সাথী নবপ্রজন্মের ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের কাছে আমার আবেদন একটি, যে নিজের সংস্কৃতির কথা ভুলে যাবে না, নিজের ভাষাকে তোমরা সব সময় মনে রাখবে। এবং সে কারণেই উদীচী যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, যে দায়িত্ব পালন করছে সারা দেশব্যাপী এবং দেশের বাইরে, আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনের সঙ্গে তোমরা যোদ্ধা হিসেবে, এই সহযোদ্ধা হিসেবে কাজ করবে, এটাই আমাদের আশা। এবং সেই জন্যে আজকে আমাদের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তোমাদের সকলকে অত্যন্ত রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। এবারে আমরা এখান থেকে ডাইভার্সিটি প্লাজাতে বাচ্চাদের সামনে নিয়ে আমরা যাচ্ছি এবং ডাইভার্সিটি প্লাজা থেকে আমরা 73rd স্ট্রিট হয়ে 37th হয়ে আবার ফিরে আসবো। এখানে সবার সহযোগিতা কামনা করছি। আমরা দুটি লাইনে যাচ্ছি। আমাদের সঙ্গে ওই ডাইভার্সিটি প্লাজাতে যোগ দেবেন জনাব কামাল লোহানী। উনি গাড়িতে যাচ্ছেন, ওনাকে হেঁটে নিয়ে আমরা যাব না, ঠিক আছে? আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই 37 উপর দিয়ে ডাইভার্সিটি প্লাজাতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। বাচ্চারা তোমরা ধীরে ধীরে যাবে। দেশের বাইরে বাস করেন, তারা যখন এসে উদীচীর মতো একটি সংগঠনকে সংগঠিত করেন, সেখানে আমরা কিন্তু বাংলাদেশে বসে প্রাণ পাই। এই জন্যে যে আমাদের যে সমস্ত বন্ধু এখানে ছিলেন, আমাদের সহযোদ্ধা, সংগ্রামী যোদ্ধা, তারা বাইরে গিয়েও বাংলার সংস্কৃতিকে ভুলে যাননি এবং বাংলাদেশের যত মানুষ বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে সংগঠিত করে একটি উদীচী সংগঠনের মতো একটি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলছেন এবং সেখানে নতুন প্রজন্মকে তারা সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেন, যাতে করে নতুন প্রজন্ম উদ্দীপ্ত হতে পারে এই সমস্ত বড়দের কাজ দেখে। বাংলার সংস্কৃতি আমাদের অত্যন্ত প্রাণের সংস্কৃতি। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ যে অর্জন করেছি সেটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেই বাংলাদেশের নানা ধরনের বিপন্নতা আমাদেরকে সম্মুখীন হতে হয় এবং আমরা জানি যে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন একটা বিরাট ভূমিকা পালন করে। সে কারণেই কিন্তু সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত 1968 সনে এই উদীচী শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছিলেন এবং এর নামটা উদীচী দেওয়ার পেছনে যুক্তি হচ্ছে, উদীচী হচ্ছে উত্তর আকাশের তারা, যে তারা দিকহীন যে নাবিক তাকে দিক দর্শন দেয়, সঠিক পথে পথ চলার নির্দেশ করে। সেই জন্যেই এই উদীচী সব জায়গায় সংগঠিত হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। জয় উদীচী, জয় উদীচী, গুড। নিজেও রাখতে পারো, ধরে তোমরা আবার বলো জয় উদীচী, জয় উদীচী।
রিতা বলো জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি, না জয় উদিচি। জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি। উদিচির সম্মেলন সফল হোক, সফল হোক। উদিচির সম্মেলন সফল হোক, সফল হোক। উদিচির সম্মেলন সফল হোক, সফল হোক। জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি। উদিচির সম্মেলন সফল, উদিচির সম্মেলন জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি। উদিচির সম্মেলন উদিচির সম্মেলন জয় উদিচি। আজকের সম্মেলন উদিচির সম্মেলন আগামীকালকার সম্মেলন প্রবাদীদের সম্মেলন জয় 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 উদিচি, জয় উদিচি, জয় 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 উদিচি, 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 জয় উদিচি। উদিচির সম্মেলন সফল হোক, উদিচির সম্মেলন সফল হোক, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি। জয় উদিচি, উদিচির সম্মেলন জয় উদিচি। জয় উদিচি। উদিচির সম্মেলন উদিচির সম্মেলন জয় উদিচি, জয় উদিচি। উদিচির সম্মেলন উদিচির সম্মেলন জয় উদিচি, জয় উদিচি। উদিচির সম্মেলন উদিচির সম্মেলন উদিচির সম্মেলন জয় উদিচি, জয় উদিচি। উদিচির সম্মেলন উদিচির সম্মেলন জয় উদিচি, জয়
আমি জানি যে সাহিত্য মেলেছে একটা লোক না থাকলে আনন্দ দেখা আমি তো একা সাধারণ আগামীকালের সম্মেলন 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 জয় উদিচি আজকের সম্মেলন আগামীকালকার সম্মেলন সন্তান বিরোধী সম্মেলন জঙ্গি বিরোধী সম্মেলন উদিচির সম্মেলন দুদিন ব্যাপী সম্মেলন সন্তান বিরোধী সম্মেলন জঙ্গি বিরোধী সম্মেলন শান্তির পক্ষের সম্মেলন। আজকে অক্টোবর 22 এবং কালকে অক্টোবর 23 তারিখ উদিচি যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব কামাল লোহানী, আরও আছেন প্রাক্তন সভাপতি জনাব সৈয়দ হাসান ইমাম এবং আরও আছেন উপদেষ্টা লাইলা হাসান। আমরা আজকে প্রথমেই এই ডাইভার্সিটি প্লাজা থেকে একটি মিছিল নিয়ে আমাদের শোভাযাত্রা নিয়ে আমরা 69-এ চলে যাব, যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে এবং যেখানে আমাদের মেলা হচ্ছে। তার আগে প্রথমেই এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং এটির আবারও উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সভাপতি, কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব কামাল লোহানী। জয় উদিচি জয় উদিচি সম্মানিত বন্ধুগণ এবং নতুন প্রজন্মের ভাই বোনেরা, আমরা বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে উদিচি যুক্তরাষ্ট্রের যে দুদিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা মনে করি উদিচি পৃথিবীর সর্বত্র, বাংলাদেশে তো বটেই, যে কাজ করছে সে হচ্ছে মানুষের জন্যে, দেশের কল্যাণে, এবং সেই কাজ করবার জন্যে আমরা রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে আমাদের মানুষকে আরও সুসংহত করার জন্য চেষ্টা করছি এবং আমরা চাই গণশক্তির উত্থান হলে সত্যিকার অর্থেই আমরা যে রক্তে অর্জন করেছি বাংলাদেশ, সেই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে পারব। সে কারণেই উদিচিকে আমরা অবলম্বন করে আমাদের যাত্রা শুরু করেছি 1948 সাল থেকে এবং আজও চলছে 48 বছর ধরে, এবং আরও ভবিষ্যতে যে আমরা চলব সে আমাদের সংগঠনের বিস্তৃতি এবং সম্প্রসারণ থেকে আমরা মনে করি যে উদিচি আরও বেগবান এবং শক্তিশালী হবে, তার সাথে সাথে মানুষের সাথে সম্পৃক্ততা বাড়বে, আমাদের সংস্কৃতির চর্চা বাড়তে থাকবে, মাতৃভাষাকে আমরা সম্মান দিয়ে দেশে এবং বিদেশে সর্বত্র উদিচির ব্যানারে আমরা সত্যিকার অর্থে কাজ করে যাব। তাই আজকে সেই কামনা জানিয়ে আমি কেন্দ্রীয় সংসদের বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানাই এবং 2 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদিচি। আচ্ছা, এবারে একটু থামতে হবে। সুধী মণ্ডলী, আপনারা জানেন আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে 1996-এ এখানে এই উদিচির গোড়াপত্তন হয়েছিল। যার হাতে এই উদিচির গোড়াপত্তন হয়েছিল আমাদের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয়
উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সৈয়দ হাসান ইমাম। জয় উদীচী, জয় উদীচী। যুক্তরাষ্ট্র উদীচীর এই সম্মেলন সফল হবে এই আশা করি। আমরা সারা পৃথিবীতে উদীচীকে ছড়িয়ে দিতে চাই। অনেকে প্রশ্ন করেন যে বাঙালি সংস্কৃতির যে চর্চা উদীচী বাংলাদেশে করছে, অন্যান্য দেশে এটা ছড়িয়ে দেওয়ার কি প্রয়োজন? প্রথম কথা হলো বাঙালি ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। দ্বিতীয় কথা হলো উদীচী শুধুমাত্র যে বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কাজ করে। মানুষের কল্যাণের জন্য কাজ করে সে পৃথিবীর যে কোনো আর মানুষ। আজকে পৃথিবী একটি সংকটের মুখে, সাম্প্রদায়িকতা মৌলবাদের একটা উত্থান দেখা যাচ্ছে এবং আরও সন্ত্রাসের যে ব্যাপ্তি যে হয়েছে সেজন্য মানব জাতি আজকে সংকটে। সেই সংকটে উদীচী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে সংস্কৃতির হাতিয়ার নিয়ে এগিয়ে চলেছে। এই জন্যেই আমরা প্রাসঙ্গিক সারা পৃথিবীতে উদীচীকে ছড়িয়ে দেওয়ার, উদীচীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার। আমরা আশা করি পৃথিবী একদিন আরও সুন্দর হবে, আরও সুস্থ হবে এবং মানুষের সম্পর্ক আরও নিবিড় হবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকে এই উদীচীর সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য। লায়লা হাসান এবারে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন লায়লা হাসান। সবাইকে আজকে এই সম্মেলনের প্রারম্ভে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই যে আয়োজন সফল হোক সেই কামনা করছি। উদীচীর কাজ হলো বিশেষ করে বিদেশে যে আমাদের সংস্কৃতির সাথে এই প্রজন্মকে পরিচিত করা, একটা আদর্শ বাঙালি করে গড়ে তোলা, এটাই আমি মনে করি। সেই কামনা নিয়ে আজকে সাফল্য কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় উদীচী, জয় উদীচী। উদীচীর সম্মেলন, উদীচীর সম্মেলন সফল হোক, সফল হোক। দুদিনব্যাপী সম্মেলন সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। উদীচীর সম্মেলন, সম্মেলন সফল হোক, সফল হোক। সম্মেলন সফল হোক, সফল হোক। সম্মেলন সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক সম্মেলন সফল হোক, সফল হোক। উদীচীর সম্মেলন সফল হোক, সফল হোক। উদীচীর সম্মেলন, সফল হোক, সফল হোক। জয় উদীচী, জয় উদীচী। দুদিনব্যাপী সম্মেলন সফল হোক, সফল হোক। উদীচীর সম্মেলন সফল হোক, সফল হোক। জয় উদীচী, জয় উদীচী। জয় উদীচী। জয় উদীচী। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আগামীকালকের সম্মেলন সফল হোক, সফল হোক। উদীচীর সম্মেলন সফল হোক, সফল হোক। জঙ্গি বিরোধী সম্মেলন সফল হোক, সফল হোক। সন্ত্রাস বিরোধী সম্মেলন সফল হোক, সফল হোক। শান্তির পক্ষের সম্মেলন
উদ্দেশ্যে জয় উদিচি উদীচীর সম্মেলন সফল হোক সফল হোক উদিচি সম্মেলন দিনব্যাপী সম্মেলন সফল হোক সফল হোক জয় উদীচী জয় উদিচি জয় উদীচী জয় উদিচি উদীচীর সম্মেলন সফল হোক সফল হোক সন্তান বিরোধী দিনব্যাপী সম্মেলন সফল হোক সফল হোক জয় উদীচী জয় উদীচী জয় উদীচী জয় উদিচি সন্তান বিরোধী সম্মেলন সফল হোক সফল হোক উদীচীর সম্মেলন উদিচি সম্মেলন সফল হোক সফল হোক দিনব্যাপী সম্মেলন সফল হোক সফল হোক জয় উদীচী জয় উদীচী জয় উদীচী আপনারা আচ্ছা আচ্ছা একটু সবাই একটু শোনেন। দ্বিবার্ষিক সম্মেলনের আপনারা যেভাবে শুরু করেছেন অবশ্যই উদিচি একেবারে আনন্দিত। আশাতীত ভাবে আপনারা সুন্দরভাবে মিছিল করে আমাদের রোহানি সাহেব যিনি আমাদের কেন্দ্রীয় সভাপতি তার উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমাদের দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার শুরু, সম্মেলনের শুরু, মেলার শুরু। বাচ্চারা সকাল 10টা থেকে এখানে আছে, বাচ্চাদেরকে কিছু খাওয়াবেন এখন, এবং এখানে আবার অবশ্যই 5টার ভিতরে আপনারা উপস্থিত হবেন। এর মাঝে এই সময়টা আপনারা বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে পারবেন। 5টার সময় এসে এখানে রিপোর্ট করবেন আবার, ঠিক আছে? আর টাইমটা কিন্তু মেনটেন করবেন। কালকে আবার বলে নেই, কারণ একসঙ্গে আপনাদের আবার পাবো না, ঠিক আছে? সকাল 10টা থেকেই আমাদের দরজা খুলবে। বাচ্চাদের প্রতিযোগিতা শুরু সকাল 11টায়। অনুষ্ঠান মানে এখানে দেখবেন, আজকেরটা দেখবেন এখানে সব লাগানো আছে, আগামীকালকেও সকালে এখানে লাগানো থাকবে সব, ঠিক আছে? আগামীকালকে সকাল 10টায় আসবেন, ঠিক 11টায় আমাদের 3 বিভাগের প্রতিযোগিতা শুরু হবে। আর আজকে বিকেল 5টায় সবাই রিপোর্ট করবেন। বাচ্চারাই উদ্বোধনী সঙ্গীত করবে, কিন্তু 5টায় রিপোর্ট করলে আমি জানাবো কখন আমরা মঞ্চে উঠবো। সব বাচ্চাকে নিয়ে ভিতরে আমাদের যেতে হবে 5টায়। এই আর আবারও বলি সবাইকে অভিনন্দন। আমাদের সম্মেলন যেভাবে শুরু হওয়ার কথা, মেলা যেভাবে শুরু হওয়ার কথা সেভাবে হয়েছে, এবং তার চেয়ে ভালো হয়েছে। আজকে শুধুমাত্র একটি আমাদের প্রতিকূলতা, সেটি হচ্ছে ঠান্ডা। সেই ঠান্ডাকে আপনারা অতিক্রম করে যে কাজ করেছেন, আপনাদের কাছে অবশ্যই অবশ্যই উদিচি কৃতজ্ঞ। এই কথা বলে আমি শেষ করছি। 5টায় আবার দেখা হবে।